হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে খুব দেখে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে তোলে। আর আপনাদের সেই কমেন্ট দেখেও আমি আপনাদের পরিবারে যেতে পারবো। আর তোমাদের দাদাভাই বাসায় থাকলে সেদিন আমার কাজের পরিমাণও খুব বেড়ে যায়। সেদিন বাজার আসে, সব কিছু কিনে নিয়ে আসে, সেগুলো আমার গোছাতে সময়টা একটু বেশি লেগে যায়। সেদিন সময় কম থাকে হাতে। আমার মনে হয় সব মেয়েদেরই এরকম হয়। আমি সকালেই খিচুড়ি রান্না করেছিলাম আর বড়া ভেজেছিলাম। সকালে সেগুলোই খেয়েছি সবাই একসাথে। আর সাথে ফল নিয়ে এসেছিল, সেগুলোও খেয়েছি সবাই। চা করেছিলাম, চাটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারলাম না। আর বাজার নিয়ে এসেছে, সেগুলো ভিডিও করতে পারিনি সময়ের কারণে। চিকেন নিয়ে এসেছিল, সাথে পালং শাক নিয়ে এসেছিল আর চিংড়ি মাছ। দুপুরের রান্নাও রেডি, এখন খাবারের পালা। দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম আর একটা বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচের সাথে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে শাকের সাথে বোম্বাই মরিচ খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে তো তাই। আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নাটা আমার খুবই পছন্দের। সাথে সালাদও ছিল, লেবু ছিল, শসা, টমেটো। সবার একসাথেই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। বিকেলে বের হয়ে রাতে একবার বাইরে থেকে খাবার খেয়ে এসেছি। দেখো, দুপুরের রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আলু আর চিকেন দিয়ে ঝোল রান্না করেছিলাম, সাথে ডালও রান্না করেছি, কিন্তু আমার ডাল পছন্দ নয়, তাই আমি ডাল খাইনি। আমি শাক আর চিকেন কষা দিয়ে খেয়েছি, একটু ঝোল রেখেছি। আর আমার চিকেনের আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চিকেনের আলু কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমি বোম্বাই মরিচটা কামড়ে কামড়ে খাচ্ছি, খেতে খুবই ভালো লেগেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমার শাক দিয়ে খাওয়া শেষ, এখন চিকেন আর চিকেনের আলু নিয়ে নিলাম। আমার চিকেনের আলু খুবই পছন্দ, একটু ভোনা ভোনা টাইপেরই করেছিলাম, বেশি ঝোল রাখিনি। কিন্তু চিকেনটা প্রেশার কুকারে রান্না করেছিলাম, খুবই টেস্ট হয়েছিল। আমি চিকেন রান্না করলে প্রেশার কুকারেই রান্না করি বেশি। সেভাবে খেতে আমার মেয়েও খুব পছন্দ করে, তাই আমি সেভাবেই রান্না করি। চিকেনটাও অনেক নরম হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। দেখো, আমি লেবু দিয়ে আবার একটু মেখে নিলাম, তারপর চিকেনটা দিয়েও খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগছিল। তোমরা বাসায় এইভাবে কে কে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার পুরনো বন্ধু আছো তারা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই আমার বন্ধু হয়ে যেও আর কমেন্টে রেখে যেও, আমি অবশ্যই তোমাদের পরিবারে যেয়ে বন্ধু করে নেব। আমি কিন্তু প্রতিদিনই ডাল রান্না করি। তোমাদের দাদাভাই যত কিছুই রান্না করি না কেন, ডাল ছাড়া ভাত খেতে পারে না, ডাল লাগবেই। কিন্তু আমি ডাল খাই না বেশি।
যখন খেতে ইচ্ছে করে তখন খাই। আমার মেয়েও একই, ডাল পছন্দ করে না, ডাল খুব কমই খায় আমার মতোই। আর তোমাদের দাদাভাই ডাল ছাড়া খেতেই পারবে না, প্রতিদিন ডাল রান্না করতেই হবে। আমার খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে একটু বাইরের প্রকৃতিটা দেখো কতটা সুন্দর লাগছে, সূর্যটাও খুবই সুন্দর। দেখো তোমরা এই ফুলটাকে চেনো? কী নামে বলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি এই ফুল কী ফুল গাছ সেটা জানি না। রাস্তা যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। দেখো আমাদের রাতের ডিনারে কি খেয়েছিলাম, হালিম খেয়েছিলাম আর চিকেন চাপ আর টুন্ডু রুটি খেয়েছিলাম। খেতে কিন্তু দারুণ ছিল খাবারটা, সাথে রায়তাও ছিল, আবার কুকও নিয়েছিলাম। আর খাবারটা খুবই ভালো ছিল খেতে। আবার মেয়ে খেয়েছিল মিট বক্সটাও খুব পছন্দ করে, তাই বাসায় আসার সময় আবার ওর জন্য মিট বক্স নিয়ে এসেছি। মিট বক্সটা আমারও পছন্দ, কিন্তু ও বেশি পছন্দ করে। আজকে আমাদের সারাদিনের এই খাওয়া দাওয়ার আর এইভাবেই চললো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সবাই আমার পাশে থেকো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।